অল্প কয়েকদিনের মধ্যেই লঞ্চটি কিন্তু এই সাইডটা যে ড্যামেজ হয়েছিল সেটা কিন্তু রিপেয়ার করে অলরেডি সার্ভিসে চলে আসছে। না আমি বলতে পারতেছি না, আপনি কোন আজকে কত লোক হইতে পারে কীর্তনখোলা 10-এ? কম হইলো 2500, আজকে 2500 আছে, 2500 আছে, নরমাল হইলো 2500। শুনেন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোলিং উইথ সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 27 ডিসেম্বর, রোজ শুক্রবার 2024। আজকে বরিশাল পন্টন থেকে দুইটি লঞ্চ ছেড়ে যাচ্ছে। দুটির মধ্যে ফার্স্ট ট্রিপে আছে কুয়াকাটা 2 এবং সেকেন্ড ট্রিপে থাকতেছে কীর্তনখোলা 10। আর আগামীকাল বরিশাল পন্টনে আপনারা পেয়ে যাবেন শুভরঞ্জ 9 লঞ্চ এবং পারাবত 12 লঞ্চকে। তো কীর্তনখোলা 10 লাস্ট ট্রিপে দুর্ঘটনার শিকার হয়েছিল। আলহামদুলিল্লাহ যতটুকু কাছে আসতে বুঝতেছি সংস্কারের কাজ পুরোপুরি শেষ না হইলেও মোটামুটি অনেকটা শেষ করে কিন্তু এই মুহূর্তে সে সার্ভিসে আছে বরিশালে। আমরা যাব কীর্তনখোলা 10 লঞ্চে, আপনাদেরকে ঘুরে দেখাবো কি অবস্থা। তার আগে আমরা একটু ওই দিক দিয়ে ঘুরে আসি। আজকে ভায়া লঞ্চ হিসাবে থাকতেছে সুন্দরবন 12 লঞ্চ। শুক্রবার হওয়াতে আজকে ভালোই যাত্রী দেখতে পাচ্ছি এইদিকে। প্রিয় দর্শক, সময় হচ্ছে এখন 8টা বাজে 1 মিনিট। দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 কিন্তু ঘাটের খুব কাছাকাছি আছে। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দরবন 12 লঞ্চে কিন্তু যাত্রীরা উঠতেছে। তো এই যাত্রীরা উঠে পড়লে আমরা আপনাদেরকে লঞ্চটি ঘুরে দেখাবো আজকে সুন্দরবন 12 লঞ্চে কেমন যাত্রী আছে। প্রিয় দর্শক, সুন্দরবন 12তে কিন্তু যাত্রীরা উঠে পড়ছে। তো চলেন আমরা লঞ্চটির ভেতরে যাই, আপনাদেরকে ঘুরে দেখাই আজকে সুন্দরবন 12 কেমন যাত্রী নিয়ে যাচ্ছে। নিচতলায় কিন্তু আজকে থাকতেছে ডাব। চলেন আমরা মেইন ডেকে ঘুরে দেখি কি অবস্থা। বাইরে থেকে বলছিলাম আজকে কিন্তু ভালোই একটা যাত্রীর চাপ দেখা যাচ্ছে। দর্শক, আমি কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় পেছনের দিকে চলে আসলাম, ইঞ্জিন রুমের কাছাকাছি। এই দিকেও দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যাত্রীদের অবস্থান। তো চলেন দ্বিতীয় তলার কি অবস্থা আপনাদেরকে ঘুরে দেখাই। সুন্দরবন 12 লঞ্চের দ্বিতীয় তলায় আজকে ফুল ফিল সুন্দরবন 12, একদমই ফুল ফিল। সামান্য কোনো স্পেসও নাই লঞ্চটিতে। আজকে ভালোই যাত্রী হয়েছে সুন্দরবন 12তে। তো চলেন আমরা চলে যাই কীর্তনখোলা 10-এর কাছে আগে, তারপর আমরা কুয়াকাটা 2-এর কাছে চলে যাব। দর্শক, বের হয়ে আসলাম সুন্দরবন 12 লঞ্চের ভেতর দিয়ে। তো এই মুহূর্তে আছি কীর্তনখোলা 10 লঞ্চের খুব কাছাকাছি। তো সামনের দিকে আগাইতেছি, দেখাচ্ছি কি অবস্থা। দেখতে পাচ্ছেন এইখানে অনেক প্লেট দেওয়া হয়েছে, বাট এই অংশটা ফাঁকা আছে। এটা একটা কার্পেট দিয়ে রাখছে। আপনারা ইতিমধ্যে হয়তো বা জানেন লঞ্চটি গত সপ্তাহে দুর্ঘটনার শিকার হয়। চলার মতো করে, মানে কোনো রকম চলার মতো করে বা আপাতত চলার মতো করে লঞ্চটিকে এই মুহূর্তে সার্ভিসে নিয়ে আসা হয়েছে। এর সংস্করণ কাজ পুরোপুরি শেষ হয় নাই। চলেন ভেতরের দিকে যাই, ওই দিক থেকে দেখানোর চেষ্টা করি। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কীর্তনখোলা 10 লঞ্চের আলনির সামনে। তো আলনির এই মুহূর্তে সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছেন। বলা যায় কাজের অগ্রগতি বেশ ভালো। অল্প কয়েকদিনের মধ্যেই লঞ্চটি কিন্তু এই সাইডটা যে ড্যামেজ হয়েছিল সেটা কিন্তু রিপেয়ার করে অলরেডি সার্ভিসে চলে আসছে। আমরা কথা বলছিলাম কীর্তনখোলার যারা মালিক আছেন তাদের সাথে। তো তারা বললো যে নেক্সট ট্রিপে ইনশাল্লাহ এই জায়গাটা একদম আগের মতো থাকবে, যেমনটা ছিল ঠিক তেমনটা নেক্সট ট্রিপে থেকে ইনশাল্লাহ যাত্রীরা ঠিক আগের মতোই দেখতে পাবে। কীর্তনখোলা 10 লঞ্চের আজকের সামনের দিকে কিন্তু ভালোই বাইক আছে, বেশ অনেক বাইক আছে।
আজকে বাইক নেওয়া হচ্ছে ঢাকার উদ্দেশ্যে 400 টাকায়। চলেন আমরা মেইন ডেকে যাই। মেইন ডেকে কেমন যাত্রী আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। মেইন ডেকে ঢুকতে যেটা বুঝতেছি, মেইন ডেকে আজকে প্রচুর যাত্রী হয়েছে। আজকে প্রচুর যাত্রী আছে। বেচা কেনা ভালো? আচ্ছা, বলতেছিল বেচা কেনা ভালো, আজকে অনেকদিন পর যাত্রী হয়েছে, ভরপুর যাত্রী হয়েছে, বেচা কেনা আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। 3000 না গুগিলা দেখতে হইব 3000। না না আমি বলতে পারতেছি না, আপনি কোন আজকে কত লোক হইতে পারে কীর্তন খোলা 10-এ? কম হইলো 2500। আজকে 2500 আছে। 2500 আছে, নরমাল হইলো 2500। শুনেন, আজকে কীর্তন খোলা 10-এ এই যে বলতেছে ওনার এক্সপিরিয়েন্স থেকে 2500 আছে। হ্যাঁ, কম হইলো, আমাদের তো গোনা সম্ভব না। ওনার যেহেতু লঞ্চের এই লাইনের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, তো ওই এক্সপিরিয়েন্স থেকে একটা কিন্তু মানে কাউন্ট করে বললো যে 2500 হইতে পারে। 2500 যাত্রী কিন্তু কম না, 30 বছরের অভিজ্ঞতা। একটা ঈদের যাত্রী ছোঁয়া আছে আজকে। আচ্ছা, ওকে। আজকে প্রচুর যাত্রী, তো বলা যায় ঈদের দিনের মতো। ঈদের দিনগুলোতে আমরা, ঈদের ছুটির দিনগুলোতে যেমনটা আমরা যাত্রী দেখে থাকি, ঠিক তেমনই কিন্তু যাত্রীর ঢল আছে আজকে। নিচতলায় হেঁটে সামনে আগানোটা মোটামুটি একটু ডিফিকাল্ট, কারণ উভয় সাইডের রিভার অংশই কিন্তু যাত্রী দ্বারা ভরপুর আছে। আমরা পেছন পর্যন্ত চলে যাব একদম। কোথাও যেন জায়গা ফাঁকা নেই কীর্তন খোলা 10 লঞ্চে। আলহামদুলিল্লাহ প্রচুর যাত্রী আছে আজকে কীর্তন খোলা 10-এ। তো চলেন আমরা দ্বিতীয় তলায় চলে যাই, দেখি দ্বিতীয় তলার কি অবস্থা। দ্বিতীয় তলায় এই জায়গার একটু স্পেস খালি আছে, আর সামনের দিকে যত যাচ্ছি ততই যাত্রী দেখতে পাচ্ছি। নিশ্চয়ই কুয়াকাটা 2ও খালি হবে না। কুয়াকাটা 2 তো আজকে হয়তো বা ভালোই যাত্রী আছে। আমাদের আর সামনে যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু যাত্রী আছে কীর্তন খোলা 10-এ। চলেন আমরা বের হয়ে যাই, বের হয়ে কুয়াকাটা 2 লঞ্চে চলে যাই। আচ্ছা, কুয়াকাটা 2-তে যাওয়ার আগে আমরা আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে আসলাম, দোতলার সামনের দিকে। দেখবো এইদিকে যাত্রী আছে কি না। যাত্রী তো আলহামদুলিল্লাহ এইদিকেও অনেক দেখতে পাচ্ছি। এই ঠান্ডার মধ্যে সামনেও অনেক যাত্রী দেখতে পাচ্ছি আজকে। এই যাত্রীর অবস্থান, কারণ লঞ্চে স্পেস শর্ট, তারা জায়গা পায় নাই, দ্যাটস এই সামনে চলে আসছে। চলেন আমরা কুয়াকাটা 2-তে চলে যাই। দর্শক, বেরোয় আসলাম কীর্তন খোলা 10 লঞ্চ থেকে। এই মুহূর্তে আছি কুয়াকাটা 2 লঞ্চের সামনে। তো চলেন কুয়াকাটা 2-এর ভেতরে প্রবেশ করি, দেখি আজকে কুয়াকাটা 2 কেমন যাত্রী নিয়ে যাচ্ছে। কীর্তন খোলা 10-এর মতো হয়তো বা সামনের দিকে অনেক বাইক নেই। প্রচুর যাত্রী সমাগম দেখতে পাচ্ছি কুয়াকাটা 2 লঞ্চেও। আমরা কিন্তু যতটাই হাঁটতেছি ডানে বামে ভালোই যাত্রী দেখতে পাচ্ছি। তো ইঞ্জিন রুমের পাশ ঘেঁষেও আপনারা অনেক যাত্রীর অবস্থান দেখতে পাচ্ছেন। আর বেশ কিছু বাইক আছে কিন্তু কুয়াকাটা 2 লঞ্চের ইঞ্জিন রুমের কাছাকাছি। তো চলেন দ্বিতীয় তলার কি অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। নিচের মতনই সেম সেম। লঞ্চের আনাচে কানাচে কোথাও যেন কোনো খালি জায়গা আর নেই। তো
চলেন সামনের দিকে কি অবস্থা কুয়াকাটা 2 লঞ্চের সেটা তুলে ধরার চেষ্টা করি। কুয়াকাটা 2 লঞ্চের দ্বিতীয় তলায় বেশ অনেক যাত্রীর অবস্থান দেখতে পাচ্ছি। সিঁড়ি কিন্তু ওঠাচ্ছে। চলেন আমরা দেরি না করি, নেমে যাই। এই তো যা যাত্রী দেখতেছেন আরো অনেক যাত্রী কিন্তু ক্যাবিনের মিডলে আছে। প্রচুর যাত্রী হয়েছে আজকে। সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। আজকে ফার্স্ট কাট হিসাবে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরবন 12 লঞ্চকে। তো দর্শক বিদায় জানাচ্ছি আজকের মতো সুন্দরবন 12কে। তো চলে যাই পরবর্তী লঞ্চে। 9টা বাজে 17 মিনিট, ব্যাক গিয়ারে কুয়াকাটা 2 লঞ্চ। আজকে বেশ অনেকটা সময় কিন্তু ঘাটে রইল কুয়াকাটা 2 এবং কীর্তনখোলা 10। টাটা বাই বাই কুয়াকাটা 2। আমার ডান দিকে থাকা কীর্তনখোলা 10-এর কি অবস্থা? কীর্তনখোলা 10 সে কিন্তু সিঁড়ি গুটায় নিচ্ছে, দড়িও খুলছে। ধাতব দড়ির কি অবস্থা? ধাতব দড়ি একটা খুলছে আর একটা আছে। যদি কুয়াকাটা 2 খুব তাড়াতাড়ি সরে যায় তবে কিন্তু সাথে সাথেই কীর্তনখোলা 10 ছেড়ে দিবে। প্রিয় দর্শক 9টা বাজে 21 মিনিট, এই মুহূর্তে ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 লঞ্চকে। আজকের সর্বশেষ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। দর্শক কীর্তনখোলা 10-এর কিন্তু ঘোরানো শেষ, এখন ভালোই সামনের দিকে টেনে যাচ্ছে। আর এইদিকে কিন্তু ঘাট প্লেসে আসতেছে পারাবত 11। যেটা শুনলাম একটু আগে যে কালকে শুভরাজ 9, পারাবত 11 এবং 12 যাবে ঢাকার উদ্দেশ্যে। লঞ্চটি ঘাট প্লেসে আসতেছে এই মুহূর্তে। তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।